হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাঁচা টমেটোর ভর্তা বানাবো, সেজন্য এখানে আমি টমেটোগুলো প্রথমে টেলে নিচ্ছি। তারপর আমি কাঁচা মরিচ এবং 2টা শুকনা মরিচ ভালো করে টেলে নিয়েছি। তারপর আমি 2 থেকে 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপর নিয়েছি আমি ধনেপাতা কুচি করে এবং পরিমাণ মতো লবণ নিয়েছি। আমার বাসায় যেহেতু পাটা নেই, সেজন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ভর্তাটা। পাটার ভর্তা মজা, প্লাস আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ড করে নিলে আসলে কষ্টটা কম হয়। সো এখানে আমি প্রথমে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচগুলো। এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি এবং শুকনো মরিচও দিব। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কারণ অনেকে ঝাল বেশি খেতে পছন্দ করে, অনেকে কম খেতে পছন্দ করে। বেশি ঝাল অনেকে খেতে পারে না। আমি যেহেতু ঝালটা পছন্দ করি, সেজন্য আমি এখানে ঝাল বেশি করে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। তারপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি এখানে ধনেপাতা কুচিটা বেশি দিয়েছি, কারণ আমার ধনেপাতা অনেক ভালো লাগে খেতে। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই কাঁচা টমেটোর ভর্তাটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। টক ঝালের কম্বিনেশন। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। এই তো আমার ভর্তা বানানো হয়ে গেছে। আমার কাঁচা টমেটোর ভর্তার ফাইনাল লুক। দেখতে দারুণ লাগতেছে, খেতেও দারুণ মজা। একবার খেলে বুঝতে পারবেন কেমন মজা হয়। গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগে। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।